আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম দফা এবং তামিলনাড়ুর এক দফার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শেষ হয়েছে। তার আগে বিভিন্ন দলের শীর্ষ নেতারা শেষ মুহূর্তে রোড শো ও জনসভা করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন প্রত্যক্ষ করার জন্য 34 জনের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল দুই রাজ্যে যাবেন। কেন্দ্র জানিয়েছে, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনাপ্রবণ পরিস্থিতি সত্ত্বেও দেশ জুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন দেশে পণ্য রফতানির পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জার্মানি সফরে আজ মিউনিক পৌঁছেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি সংক্রান্ত দ্বিতীয় পর্বের বৈঠকটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ত্র সংবরণের মেয়াদ আগামীকালই শেষ হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম পর্ব ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হয়েছে। তামিলনাড়ুতে এক পর্বে ও পশ্চিমবঙ্গে দুই পর্বে ভোট গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গে প্রচারের শেষ দিনে বর্ষিয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম বর্ধমানের কুলটি এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে জনসভা করেছেন। বর্ষিয়ান বিজেপি নেতা রেখা গুপ্তা আসানসোলে রোড শো করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলদিয়া, উত্তর 24 পরগনা ও কলকাতায় একাধিক নির্বাচনী সভায় অংশ নেন। তামিলনাড়ুতে আজ প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এআইএডিএমকে নেতা পলানিস্বামীও আজ সালেমে জনসভা করেন। টিভিকে দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ন চেন্নাইয়ে নির্বাচনী সভা করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী পর্যায়ের বিধানসভা নির্বাচনে আন্তর্জাতিক প্রতিনিধি দল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লিতে এই কর্মসূচির উদ্বোধন করেন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, এই পর্বে 17টি দেশের 34 জন প্রতিনিধি এই দুই রাজ্যের বিভিন্ন জায়গায় সফর করবেন। তাদের ইভিএম ব্যবহারের পদ্ধতি ও মক পোল করে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিধিরা আগামীকালই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন নির্বাচন ব্যবস্থাপক সংস্থার সহযোগিতায় এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। ভোট পরিচালনার কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে আলোচনায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন হবে ভয়মুক্ত এবং হিংসামুক্ত। দেশ জুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ঘাটতির খবর নেই বলে সরকার ফের আশ্বস্ত করেছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বিশ্ববাজারে এলপিজি ও অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও দেশে কোনো রকম বিঘ্ন ছাড়াই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সুনিশ্চিত করা হয়েছে। वेस्ट एशिया क्राइसिस के चलते हमारा एलपीजी सप्लाईज अफेक्ट हुए हैं। इंटरनेशनल मार्केट में भी चाहे क्रूड हो चाहे एलपीजी हो, उसके प्राइसेस में बहुत इंक्रीज देखा गया है, वॉलेटिलिटी देखी गई है। जनवरी में तो हमारा इंडियन क्रूड बास्केट लगभग $63 पर बैरल था, जो मार्च में बढ़कर $113 पर बैरल हो गया और अप्रैल में अभी तक का जो एवरेज है वो लगभग $116 पर बैरल है। इस सभी के बावजूद भी भारत सरकार की ये कोशिश रही है कि डोमेस्टिक सप्लाईज को सस्टेन्ड कंटिन्यू रखा जाए और उसमें किसी प्रकार का कोई डिसरप्शन ना हो। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন দফতরের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, পশ্চিমের বন্দরগুলিতে কন্টেনার বহনের সময়কাল অনেকটাই কমানো হয়েছে। ফলে রফতানিকারীরা আশ্বস্ত হয়েছেন। বন্দর চত্বরে পণ্য রাখার সময়সীমাও 80% থেকে কমিয়ে 60% করা হয়েছে। এর ফলে রফতানির পরিবেশ ক্রমশ স্বাভাবিক হচ্ছে। 9 एलपीजी वेसल और एक क्रूड वेसल जो हमारे स्ट्रेट ऑफ हॉर्मुज के वेस्टर्न साइड में थे वो क्रॉस करके इंडिया आए हैं। एवरेज यार्ड ऑक्यूपेंसी हैज रिड्यूस्ड टू 60% फ्रॉम 80% ड्यूरिंग द पीक ऑफ द कॉन्फ्लिक्ट। तो ये शो करता है कि समन्वय शिपिंग लाइन और एक्सपोर्टर के बीच में बेहतर हुआ है। ऑल द इंडियन सी फेयरर्स जो उस रीजन में है वो सेफ हैं और 18 तारीख के बाद कोई फर्दर इंसिडेंट्स रिपोर्ट नहीं हुई है। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে। বিদেশমন্ত্রী নিজে সংযুক্ত আরব আমিরশাহী এবং জাতীয় নিরাপত্তা অধিকর্তা অজিত ডোভাল সৌদি আরবে গিয়ে
সেসব দেশের নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখা নিয়ে কথাবার্তা বলেছেন। On the directions of our Prime Minister, we had a National Security Advisor visiting Saudi Arabia. Prior to that, we had an External Affairs Minister paying a visit to UAE and a Minister of Petroleum visiting Qatar. In addition, we have had the Commerce and Industry Minister of India having several interactions with his counterparts in the Gulf region. All these are directed towards ensuring several issues of energy, issues of a diaspora, other issues that are of mutual interest or concern that both sides, India and countries in the Gulf, are grappling with. পশুপালন ও দুগ্ধ সম্পদ দফতরের অধিকর্তা পূজা রাস্তগী সাংবাদিকদের বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অনিশ্চয়তা সত্ত্বেও দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ এবং সরবরাহ অব্যাহত রয়েছে। Milk procurement, processing and supply across the country have remained uninterrupted. Price of milk and milk products are stable. No supply disruption has occurred in the market and payments to dairy farmers have continued throughout the crisis period. The department has been closely monitoring the situation and has taken a series of proactive measures to ensure smooth operations in the dairy value chain. There are no issues related to supply of fuel gas and plastic packaging material to the dairy sector. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে জার্মানির মিউনিখে পৌঁছেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, এবারের সফরে রাজনাথ সিং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দুটি দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করতে এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি সংক্রান্ত দ্বিতীয় পর্বের বৈঠকটি ঘিরে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছে। ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক মাধ্যমের একটি পোস্টে বলেছেন, হুমকি ও শান্তির কথাবার্তা একই সঙ্গে চলতে পারে না। তিনি আরও বলেন, পরবর্তী পর্বের যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, কোনো সরকারি প্রতিনিধি দল কথাবার্তা বলতে পাক রাজধানী ইসলামাবাদে রওনা হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই দ্বন্দ্ববিবাদ নিরসনে তার কোনো তাড়াহুড়ো নেই। তিনি আরও বলেন, আগামীকাল বর্তমান অস্ত্র সংবরণের শেষ সময়সীমা শেষ হচ্ছে। উপরাষ্ট্রপতি জে.ডি. ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতা হিসেবে পরবর্তী স্তরের আলোচনার জন্য প্রস্তুত। যদিও মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন, অস্ত্র সংবরণ বা সাময়িক যুদ্ধবিরতি পর্ব পুনর্নবীকরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। পশ্চিম এশিয়ায় অস্ত্র সংবরণ চললেও গত 6 ঘন্টায় সেখানে বিভিন্ন পক্ষের বেশ কিছু সৈন্য সমাবেশ লক্ষ্য করা গিয়েছে, যদিও তেমন বড়সড় কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েল দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছে, হেজবোল্লার কাছ থেকে প্রতিনিয়ত হুমকি আসায় তারা ওই অঞ্চল বরাবর সৈন্য মজুদ রাখতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি আধিকারিকরা আরও জানিয়েছেন, জঙ্গি ঘাঁটিগুলির দিকে তারা সতর্ক দৃষ্টি রেখেছেন। এদিকে রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু একটি অনুষ্ঠানে জানান, গাজা থেকে সব পণবন্দীদের মুক্ত করে আনা হয়েছে, আপাতত তারা আক্রমণ চালাবেন না। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অস্ত্র সংবরণ না মানায় ইরানের কড়া সমালোচনা করেন। তিনি জানান, শর্ত না মানায় মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে একটি ইরানের জাহাজকে আটক করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির আগামীকাল সকাল 8টা থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে। চলতি বছর আগামীকাল থেকেই পুণ্যার্থীরা কেদারনাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। পহেলগাঁও ঘটনার প্রথম বছর পূর্তির প্রাক্কালে ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম আরও তীব্র হবে। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী আক্রমণে 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভারে বিনা উইকেটে 26 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম দফা এবং তামিলনাড়ুর 1 দফার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন প্রত্যক্ষ করার জন্য 34 জনের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল 2 রাজ্যে যাবেন। খবর শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।